তিরোভাব বা নির্যান তিথি উপলক্ষে দ্বিতীয় দিবসব্যাপী ভাগবতী ও ভক্তিযজ্ঞের গৌর গোবিন্দ ভোগ আরাধনা বৈষ্ণব সেবার যে বাঙ্গলিক আয়োজন, সেই আয়োজনে এই মহামহেন্দ্রক্ষণে ভগবতী ও ভক্তিযজ্ঞের শুভারম্ভে প্রারম্ভে অস্মদীয় জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরমবন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। ইতিপূর্বে ব্যাসাসন অলঙ্কৃত করে যে সকল রসজ্ঞ শাস্ত্রজ্ঞ তত্ত্বজ্ঞ ভাগবত বেত্তা ভাগবত আচার্যগণ ঠাকুরের মহামহিমান্বিত অমীয় লীলা চরিত আস্বাদনে আপনাদের হৃদয়কে সিঞ্চিত করেছেন, সেই সকল আচার্যগণের ফেলালক অদরামৃত প্রার্থনা যাচনা করে তাদের চরণ কমলে দণ্ডবৎ প্রণতিপূর্বক সমাগত মহাপ্রভুর প্রিয় অনুরাগী বৈষ্ণবজন, সাধুজন, মহন্তজন, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। শ্রী শ্রীল নামাচার্য হরিদাস ঠাকুরের যে মহা মহিমা অদমপতিত আমার মতো ক্ষুদ্র জীবের পক্ষে ব্যক্ত করা সম্ভব নয়। শাস্ত্র মহাজনগণ তাদের অনুভূতির কণা দিয়ে আত্মশোধনের চেষ্টা পাচ্ছি মাত্র। সুধীজন, আজ এটি কোলাহলের জায়গা নয়। আজ অনুভূতির এবং বিরহের ক্ষেত্র। আমরা শ্রীল নামাচার্য হরিদাস ঠাকুরের যে মহামহিমা সেটি কিঞ্চিত আস্বাদনে যদি ব্যক্ত হই, তবে এখানে আসার আমাদের যে প্রাপ্তি সেটি আমরা বঞ্চিত থাকব। সকলে কৃপা করে মনঃসংযম করুন। স্বয়ং ভগবান যখন অবতীর্ণ হন, সেই ভগবানের সাথে সাথে মহাভাগবতগণ অবতীর্ণ হন। সেই মহাভাগবতগণের মধ্যে গৌর পরিকরের অগ্রগণ্য শ্রীল নামাচার্য হরিদাস ঠাকুর। দেখুন, আজকের দিনে আমাদের ভীষ্মের নির্যান কথা স্মরণ হয়। পিতামহ দেবব্রত ভীষ্ম তিনি ইচ্ছা মৃত্যু বর পেয়েছিলেন, কিন্তু সেটা দাপর যুগের কথা। অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণকে সম্মুখে রেখে পিতামহ ভীষ্ম ইচ্ছা মৃত্যু বর এবং ইচ্ছা মৃত্যু প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু নামাচার্য হরিদাস
তিনি তার তিরোভাবকে নিজের মতো করে সৃষ্টি করেছিলেন। ঠাকুর হরিদাসের মধ্যে এমন একটি শক্তি বিরাজ করেছিলেন যে তিনি তার তিরোভাবকে নিজের মতো করে রচনা করেছিলেন। তা বড় বিস্ময়কর, আস্বাদনীয়। বিশ্বের নির্যানের কথা স্মরণ হলেও ঠাকুর হরিদাসের তিরোভাব বা নির্যান আরো মহামহিমান্বিত। তার ইচ্ছা শক্তিতে তিনি নিজের মতো করে তার তিরোভাবকে সাজিয়েছিলেন। দেখুন, ভগবান এবং ভক্তের ইচ্ছা যখন মুখোমুখি হয় তখন ভগবান পরাজিত হয়ে ভক্তের ইচ্ছাকে বিজয়িত করেন। হরিদাস ঠাকুর মহাপ্রভুর ৩৫ বছর আগে ১৪৫১ খ্রিস্টাব্দে তিনি এসেছিলেন। আগে এসেছিলেন আগে যাবেন বলে। অগ্রে এসেছিলেন অগ্রে যাবেন বলে। লক্ষ্য করুন, আমরা যেন বঞ্চিত না হই। মহাপ্রভুর সর্ব অগ্রগণ্য ছিল নামাচার্য হরিদাস ঠাকুর মহাপ্রভুর ৩৫ বছর পূর্বে অবতীর্ণ হয়েছিলেন। তার কারণ, আমি তোমার অগ্রে যেতে চাই। হরিনাম ভক্তি অঙ্গের মুখ্য অঙ্গ। হরিনাম হলো ভক্তি অঙ্গের মুখ্য অঙ্গ। হরিদাস ঠাকুর তিনি নামাচার্য কেন? নাম হলো ভক্তি অঙ্গের মুখ্য অঙ্গ। এই জন্য নামাচার্য সকলে হতে পারেন না। চতুর্যুগে নাম মহিমা সমগ্র নিখিল শাস্ত্রে ব্যক্ত হয়ে আছে। আর এই বিশেষ মহাপ্রভু নিতাই চাঁদের কলিযুগেতে হরিনাম যুগ ধর্ম। তো সেই ভক্তি অঙ্গের মুখ্য অঙ্গ হরিনামের আচার্য নামাচার্য হরিদাস, এটি সাধারণ বিষয় নয়। দেখুন, ঠাকুর হরিদাসের মধ্যে প্রবেশ করেছিলেন ব্রহ্মার আবেশ, প্রবেশ করেছিলেন প্রহ্লাদ মহারাজের আবেশ, এবং তিনি ছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় পরিকর পার্শ্বগণের মধ্যে অগ্রগণ্য। একটু কৃপা করুন, ধ্যান দিন। আজ এটি কোলাহলের জায়গা নয়, নিদ্রার জায়গা নয়। এখানে কিছু অনুভূতির জন্য আসা। আজকে বাবাজি মহারাজ বলছিলেন, এই তমাল বৃক্ষের দিকে চেয়েছেন কিনা আমি জানি না, মাধবীলতার দিকে, তমাল বৃক্ষের দিকে তাকিয়ে দেখুন, এরা এই বেনাপোল পাটবাড়ি জঙ্গলের ঠাকুর হরিদাসের সেবার নিত্য দাস দাসী। তমাল বৃক্ষ এবং মাধবীলতা যা বিস্ময়কর। সারা বিশ্বের ভজনস্থলীগুলো স্বমহিমা থেকে অনেকটা কালক্রমে সেগুলির যথাযথ স্থান, কাল, যথাযথ ভাব, পরিশুদ্ধিতা হারিয়েছে। কিন্তু ৬০০ বছর ধরে আজও সেই মাধবীলতা আমাদের সামনে। এটি ভাবা যায়। আজ মাধবীলতা, তমাল বৃক্ষ দুজনকে আলিঙ্গন করে বলছে, দেখো আজকে যারা এসেছে কাল তারা আসবে না আমার হরিদাসের সেবার জন্য, হরিদাসের কথার জন্য। কিন্তু তুমি আমি ৫০০-৬০০ বছর ধরে আজ চেয়ে আছি ঠাকুরের সুখের দিকে। আপনারা লক্ষ্য করবেন, তমালটা হেলে গেছে কেন, মাধবীটা তার দিকে যাচ্ছে কেন? দুজনে আলিঙ্গনবদ্ধ হয়ে প্রভুর সেবায় আজও চিরভাস্বর হয়ে আছে। নবদ্বীপে শ্রীমান মহাপ্রভুর যে
আলয় গৃহ সেটি গঙ্গা প্রবাহে আজ বিলীন হয়ে গেছে, নির্ণয় করতে পারিনি আমরা। যথাযথ ভজনস্থলী নির্ণয় আজ কঠিন হয়ে গেছে, কিন্তু মাধবীলতা তমাল আজ সাক্ষ্য দিচ্ছে তোমরা একদিনের জন্য এসেছো, কালকে থাকবে না, আজ ঠাকুরকে সুখ দাও। আমরা ৬০০ বছর ধরে ৫০০ বছর ধরে এখানে আগলে রেখেছি ঠাকুরকে, ঠাকুর যাতে ছায়া পায়, আনন্দ পায়, সুখ পায়। তোমরা একদিনের জন্য এসে ঘুমিও না, কোলাহল করো না, ঠাকুরকে সুখ দাও, ঠাকুর যাতে আনন্দ পায় সেই অনুভূতি নিয়ে এখানে থাকো। ওরা ডেকে ডেকে বলছে। ঠাকুর নামাচার্য হরিদাসের মধ্যে ব্রহ্মার আবেশ কেন জানেন? কেন ভক্তরাজ প্রহ্লাদের আবেশ? তিনি তো মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ, অনন্য পরিকর। মহাপ্রভু দেখেছিলেন কলিযুগের মানুষ তার্কিক তর্ক তুলবে যে হরিনাম যে যুগধর্ম, হরিনাম যে প্রেম প্রাপ্তির একমাত্র উপায়, সকল শব্দ শিরোমণি যে হরিনাম। এই হরিনাম জ্ঞানী যারা, তার্কিক যারা, যোগী যারা, তপস্বী যারা, তারা জগৎকে বলবে হরিনাম করে মূর্খ অশিক্ষিত ভাবুক লোকজন গড়াগড়ি দেয়, উল্লাস করে, নৃত্য করে। এটা জ্ঞানীর কাজ নয়, তপস্বীর কাজ নয়, এটি তত্ত্বজ্ঞ উপাসকের কাজ নয়। তারা হরিনামকে মনে করে গৌণ, হরিনামকে মনে করে সাধারণ লোকের আবেগ। এই জন্য চৈতন্য মহাপ্রভু ব্রহ্মার অবতার হরিদাসকে দিয়ে দেখালেন এই জগতের মধ্যে অনন্য ব্রাহ্মণ, অনন্য বেদবক্তা, অনন্য জ্ঞানী শ্রী ব্রহ্মাজি, তার থেকে বড় বেদবক্তা, তার থেকে জগৎগুরু, তার থেকে বড় জ্ঞানী এ জগতে নাই। সেই ব্রহ্মাই হরিদাস হয়ে জগৎকে দেখালেন, সর্ব তপস্যার সার হলেন এই যুগে একমাত্র হরিনাম, যাতে কেউ প্রশ্ন না তুলতে পারে। এই জন্য ব্রহ্মা হরিদাস হয়ে এলেন, যাতে জ্ঞানীরা, তপস্বীরা, যাজ্ঞিকরা না বলতে পারে যে হরিনাম শুধু ভাবাবেগের সাধারণ মানুষের আবেগ। হরিনামই যে যুগ ধর্ম সেটি ব্রহ্মা এসে জানিয়ে গেলেন। হরিদাস ঠাকুর নাম ব্যতীত অন্য কোনো উপাসনা করেননি। আর প্রহ্লাদ মহারাজ তার মধ্যে কেন এলেন জানেন? আশ্চর্য হতে হয়। এই ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদজি বলেছিলেন, ভগবান, যে সকল জীব জন্ম জন্মান্তরের মহা অপরাধে মহাপাপের দ্বারা নরকগামী হচ্ছে, সেই জীবের অপরাধ পাপের মহাপাপের ফল তুমি আমায় দিয়ে নরকে দাও, কিন্তু তাদের চরণ দাও, তাদের উদ্ধার করো তুমি। প্রহ্লাদ মহারাজের এটাই প্রার্থনা ছিল। প্রভু, প্রহ্লাদের এই সামর্থ্য ছিল। অগস্ত্য ঋষি যেমন সপ্ত সমুদ্রের জল করপল্লবে পান করার ক্ষমতা রাখে, ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ অনন্ত জীবের পাপ নিয়ে তাদেরকে বৈকুণ্ঠ পরাগতি, শ্রেষ্ঠগতি, ভগবত চরণ গতি দেওয়ার সামর্থ্য রাখে। সেই প্রহ্লাদ বলেছিল, প্রভু, অনন্ত জন্মের যে পাপ অপরাধে জীব নরকগামী হচ্ছে, জন্ম মৃত্যু অভিশাপে ভুগছে, তাদের সকলের পাপ অপরাধ আমায় দিয়ে তাদের উদ্ধার করো প্রভু। আমি নিজে পতন হয়েও তাদের উদ্ধার করতে চাই। ঠিক হরিদাস ঠাকুরের মধ্যে প্রহ্লাদ এসেছিলেন এই জন্য, প্রভু, কলিযুগের মানুষের ভোগময় সংসার আসক্তি, বৃত্তি, কাম কামনা প্রভৃতি যুগ কালক্রমে বৃদ্ধি পাবে। সেই কলিযুগে সমস্ত জীবের পাপ তাপ আমাকে নিয়ে তাদের উদ্ধার করো। আমি পতিত হই, কিন্তু তাদের উদ্ধার করো হে গৌর হরি, এটাই আমি চাইছি। হরিদাস তিরোভাবের পরে ব্রহ্মা গিয়েছিলেন সত্যলোকে, আর আমাদের প্রহ্লাদ মহারাজ গিয়েছিলেন সুতল লোকে।
আর মহাপ্রভুর প্রিয় পরিকর সর্বগ্রগণ্য গৌরগণের মধ্যে নামাচার্য ছিল হরিদাস ঠাকুর। শ্রীদাম নিত্য নবদ্বীপে মহাপ্রভুর চরণ সেবায় নিযুক্ত হয়েছিলেন। সুধীজন, ঠাকুর হরিদাসের আজ মহারূপটি, অপরূপ রূপটি আমাদের কল্পনায় আনতে হবে। এখানে ধ্যান করুন, জানেন এর মধ্যে এমন একজন আছেন সবার পিছনে বসে হরিদাসের স্বরূপ, তার অপরূপ রূপ মাধুর্য চিন্তা করতে করতে লক্ষ্য নামে সংকল্প নিয়েছেন সারা রাত্রি। তারা আমার মতো ব্যাসপীঠে বসে নিজের মহিমা প্রচারে ব্যস্ত নয়, তার অন্তরালে থেকে সারা নিশি চোখের জলে ঠাকুর হরিদাসের ধ্যান করছেন। ঠাকুর হরিদাসের ছিলেন আজান উলম্বিত বাহু, তার বদনটা ছিল প্রস্ফুটিত কমলের মতো, তার নয়ন ছিল আকার বিস্তৃত পদ্ম দলের মতো। কোটি সূর্য একত্রিত হলে যে জ্যোতি পুঞ্জ উদ্ভাসিত হয় নাম প্রভাবে, প্রেম প্রভাবে হরিদাসের অঙ্গ থেকে, তেমন কোটি প্রেম জ্যোতি প্রকাশ হয়ে যেত। আস্থার রূপটা মনে মনে আঁকানোর দিন, কল্পনার দিন। ঠাকুর, আমি অনুরোধ করছি কেন জানেন, এখানে মহাপ্রভু এসেছেন আজ। এ আমার মন গড়া কল্পিত চোখের জলে আসর মাতানো আবেগ নয়। হরিদাসের নির্জনে মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত প্রভু সকলেই এখানে আছেন। আমাদের চোখ মায়ার চোখ, তাদের দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে ওরা এসেছেন। কারণ হরিদাসের নির্জনে মহাপ্রভু অবশ্যই আসেন, নিতাই চাঁদ অবশ্যই আসেন। যদি অনুভূতির দুয়ার খোলা রাখেন না, তো মহাপ্রভুর অনুভূতির প্রেম বাতাস, নিতাই চাঁদের করুণার বাতাস আজই পেয়ে যেতে পারেন। কিন্তু আমাদের সে লক্ষ্য কই, আমাদের সে দৃষ্টি কই? সুধীজন, আজ মহাপ্রভু সপরিবার নিয়ে এখানে এসেছেন। অদ্বৈত আচার্য এসেছেন, নিতাই চাঁদ এসেছেন, এসে আমাদের দেখছেন। ও ঠাকুর, তোমার কৃপা নেওয়ার জন্য পাত্র হয়ে কারা বসে আছে। তারা অনুভূতির দৃষ্টি দিয়ে দেখছেন। অনেকেই এসে দেখেছি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। নিদ্রা তো একদিন আসবে, সে ঘুম আর ভাঙবে না। আজ কেন ঘুমাবো? একদিন তো এমন ঘুম আসছে যে ঘুম আর কোনোদিনই ভাঙবে না, কেউ ডেকে ভাঙাতে পারবে না। আজ কেন ঘুমাবো? ঠাকুর হরিদাসের আজান উলম্বিত ভুজ, আজকে যারা নির্জনে এসেছেন তাদের প্রাপ্তি কি জানেন? একটু ধ্যান দিয়ে মনোযোগ দিয়ে শুনুন, আজকে তাদের প্রাপ্তি কি। ঠাকুর হরিদাস তার এই নির্জনে যারা এসেছিলেন, মনে পড়ে আপনাদের সেই লীলা। এক সাপুরে ছিলেন, সাধক সাপুরে। তিনি এক বাজার প্রান্তে বসে প্রতি বছর একবার একটি লীলা করতেন। এই সাপুরে এত সাধন করতেন যে সাবেদের যিনি অধিদেবতা বাসুকি, সেই বাসুকিকে নিজের মধ্যে প্রকট করতেন। আর বাসুকি নাগরাজ তিনি ওই সাপুরের মধ্যে প্রকাশ হয়ে তিনি বহু ওই সাপ, তারা এই বাসুকিকে দেখে বন্দনা করছে, মাথা নাড়ছে। হঠাৎ ঠাকুর হরিদাস ওই পথ দিয়ে যেতে যেতে যখনই ঠাকুর হরিদাসের গায়ের বাতাস লেগেছে সাপুরের গায়ে, তখন সাপুরে হরিদাসের সেই চেতনময়, আনন্দময়, নামময়, প্রেমময় তনুর চিৎকন অনুভূতি তার অঙ্গে লেগে সঙ্গে সঙ্গে তিনি বৃন্দাবনের কালীয় নাগ লীলা বর্ণনা করতে শুরু করছেন। নিজের অনিচ্ছায় স্বাভাবিকভাবে ব্রজের সেই লীলা প্রকট করছেন। যখন কালীয় নাগের লীলা করছেন, তখন ঠাকুর হরিদাস ওই লীলাতে মোহিত হয়ে আর তিনি এসে নৃত্য করতে শুরু করলেন। যখনই নৃত্য করতে শুরু করলেন, তখন বাসুকি নাগ নয়,
তার মধ্যে শেষ নাগ ভগবান সংকর্ষণ এসে প্রকট হয়ে গেলেন বাসুকীর মধ্যে। বাসুকী নয়, ভগবান অনন্ত নাগ শেষ নাগ প্রকট হয়ে গেলেন। এবং প্রকট হওয়ার পরে হরিদাসের নিত্যন, হরিদাসের কীর্তন, হরিদাসের ভাবাবিষ্ট ভাব দেখে সেই কালীয় নাগের লীলা দর্শন করে হরিদাস প্রেমে মূর্ছিত হয়ে যখন পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে জয় জয় কর, প্রণাম, জয়ধ্বনি, মঙ্গলধ্বনি হতে লাগলো। কিন্তু ধ্বনি দিতে হবে না, শুনুন। ওরা যখন ধ্বনি দিতে লাগলো, এক ব্রাহ্মণ দাঁড়িয়ে ভাবলেন, আরে এমন নৃত্য করে এমন মূর্ছিত হয়ে গেলে সবাই প্রণাম করছে, প্রশংসা করছে, তা আমি একটু কেন না করি? অনুরোধ করব, কোনো ভক্তকে নকল করতে যাবেন না। কপটতা করে কিছু এ রাজ্যে পাওয়া যায় না। নিষ্কপট না হলে, সরল না হলে এই ভক্তি রাজ্যে কিছু পাওয়া যায় না। ঠাকুর হরিদাসের এই সুনাম, যশ, প্রণাম, স্তুতি দেখে উনিও কপটতা করে নৃত্য করে গড়াগড়ি দিতে লাগলেন। সাপুরের মধ্যে অনন্ত নাগ তখন প্রকট। তিনি তাকে বেত্রাঘাত করে দূর দূর করে তাড়িয়ে দিলেন। সবাই বলছে ওনার মতোই তো নৃত্য করছিলেন, কীর্তন করছিলেন, গড়াগড়ি দিচ্ছিলেন, একজনকে প্রণাম করছেন আর একজনকে বিতাড়িত কেন করলেন? তখন তারা বলছেন, জানো ইনি কে? ঠাকুর হরিদাসের দিকে প্রসন্ন দৃষ্টি বলছে, তোমরা জানো ইনি কে? 33 কোটি দেবতা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে ঠাকুর হরিদাসকে প্রণাম করবার জন্য, একটু তার বদন দেখার জন্য। তোমরা জানো উনি কে? গঙ্গা দেবী নিজেকে শুদ্ধ করার জন্য হরিদাসের চরণ প্রার্থনা করে সর্বদা। পতিত পাবনী হরিশ চরণচ্যুতা সদ্য পাতক নাশিনী পবিত্র গঙ্গা প্রার্থনা করে কবে হরিদাসের চরণ ধুয়ে দিতে পারবো। তোমরা জানো হরিদাসের শরণাগতি নিলে, হরিদাসের শরণাগতি নিলে প্রেম ভক্তি তো হয়, শুধু তাই না, যিনি হরিদাসের দাস, যিনি হরিদাসের ভক্ত, তার চরণ যে আশ্রয় নাই, সে প্রেম ভক্তি সহজে পেয়ে যায়। ভালো করে ধ্যান দিন। যিনি হরিদাসের দাস, যিনি হরিদাসের একান্ত চরণের সেবক, যদি তার কেউ নাম নেয়, তার দর্শন পায়, তার স্পর্শ করে, অচিরেই তিনি প্রেম ভক্তি পেয়ে যান। এই হলো হরিদাসের মহিমা। সাক্ষাৎ হরিদাসের কৃপা পেলে তাহলে কি হবে? সুধীজন, হরিদাসের নামে আর উচ্চেশ্বরে তিনি যখন কীর্তন করতে লাগলেন, প্রশংসা করতে লাগলেন, দেখো দেখো শ্রী হরিদাসের দর্শন যে পায়, তার অঙ্গের শ্রীবাতাস যে গায়ে লাগে, তার অচিরেই প্রেম ভক্তি হয়। তার দাসের যে চরণাশ্রয় করে, তার সংসার ক্ষয় হয়, প্রেম ভক্তি লাভ হয়। স্তুতি করছেন কে? সাপুরে না, অনন্ত নাগ, শেষ নাগ ভগবান অনন্ত দেব। অনন্ত মুখে তিনি। আর সবগুলো হরিদাসকে ডেকে ডেকে মাথা দোলাচ্ছে আর বলছে, ও ঠাকুর, সর্বজন্ম পেয়েছি, তবে তোমার চরণ যখন দেখেছি, তোমার চরণের ধুলি যখন মেখেছি, আগামী জন্ম নিশ্চয়ই মনুষ্য জন্ম হয়ে তোমার ভজন করতে পারবো। সবগুলো দুলছে আর প্রার্থনা করছে। সুধীবৃন্দ, ঠাকুর হরিদাসের আমরা একটু তত্ত্ব কথা বলেই লীলাতে যাব। আগে তত্ত্বকে স্থাপন করতে হবে, আবেগ দিয়ে নয়, অনুভূতি দিয়ে, তত্ত্ব দিয়ে ঠাকুর হরিদাসকে জানতে হবে কে এসেছিলেন। দেখুন, এই বেনাপোল পাটবাড়িতে ভজনস্থলিতে যারা এসছেন, একটু জেনে রাখুন, সারা বিশ্বের অনন্ত কোটি বৈষ্ণব আজকের দিনটা নিশি জেগে হরিনাম করে রাত্রি জাগরণ করছেন, সব ধামে বসে, সব তীর্থে বসে। তার কারণ চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কবিরাজ কৃষ্ণ গোস্বামী লেখেননি, তিনি নিজেও হস্তে লিখেছেন। এই গ্রন্থ লেখায় মরে মদন মোহন, সাক্ষাৎ মদন মোহন গোবিন্দ চৈতন্য চরিতামৃত লিখেছেন প্রেরণা দিয়ে কবিরাজ কৃষ্ণ গোস্বামীকে।
সেখানে তিনি যশোরের বেনাপোল পাটবাড়ি নামটা লিখে গেছেন। অনন্ত বিশ্ব ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই বেনাপোল নিত্য, এটা নিত্য গৌর লীলাতে থেকে যাবে, ধ্বংস নেই। এই মাটিতে যারা আসেন, এই ধুলি যারা মাখেন, আজকে রাত্রি যারা নিশি জাগরণ করেন, আজ ভগবানই চৈতন্য চরিতামৃতে এই বেনাপোল জঙ্গল, বেনাপোল পাটবাড়ির কথা লিখে গেছেন। কম কথা, কম ভাগ্যের কথা। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে কত নগর, কত গ্রাম, কত শহর আছে, কিন্তু পাটবাড়ি দ্বিতীয় নাই। বেনাপোল পাটবাড়ি ভজনস্থলী দ্বিতীয় নাই। সুধীজন, হরিদাস ঠাকুরকে কিছু ব্রাহ্মণ ফুলিয়াতে, আপনারা জানেন, যখন তাকে 22 বাজারে বেত্রাঘাত করা হলো, এই কথা বলতে বড় হৃদয় ব্যথিত হয়। ঠাকুর হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাতের ঘটনা বহু পাঠক, আলোচক, অনুভূতির দ্বারা আপনারা শুনেছেন, কিন্তু এর তত্ত্বটা হলো এই: ঠাকুর হরিদাসকে যখন বলছে 22 বাজারে বেত্রাঘাতকারী, তাকে যারা সাজা দিচ্ছেন, তারা বলছে, ও ঠাকুর, দেখো তোমার মধ্যে কে আছে জানি না, কি দিয়ে গড়া জানি না, তবে তুমি আমাদের উদ্ধার করো। তুমি না মরলে যে আমাদের মরতে হবে ঠাকুর। যারা তাকে 22টা বাজারে বেত্রাঘাত করছে, তারা বলছে তুমি আমাদের উদ্ধার করো, তুমি না মরলে আমাদের মরতে হবে। ঠাকুর হরিদাসের হৃদয় দ্রবীভূত হলো। উনি সমাধি যোগে মূর্ছিত হয়ে পড়লেন। এমন মূর্ছিত হলেন, বাইরে দিয়ে সবাই দেখলো আর প্রাণ নাই। আমায় বলতে পারেন, সাধারণ মানুষ মারা গেলে তার আত্মীয় স্বজন তাকে স্নান করে নতুন কাপড় পরিয়ে তাকে সাজিয়ে দেয় শ্মশানে যাওয়ার জন্য। ঠাকুরের দেহটা ধুলায় পড়ে আছে। অন্য সমাজের লোক এসে বলছে ওকে কবরে দেওয়া যাবে না। এই সনাতনী কিচ্ছু হিন্দুরা বলছে ওকে পোড়ানো যাবে না, পোড়ালে উদ্ধার হয়ে যাবে। সাধারণ মানুষ মারা গেলে কতজন তাকে স্নান করায়, সুগন্ধি মালা চন্দন দেয়। আজ ব্রহ্মা মহাপ্রভুর পরিকার পড়ে আছে, তার দেহটা কিভাবে সৎকার হবে, এই নিয়ে সমালোচনা করছে। সবাই বললে এক কাজ করো, পুড়িয়ে লাভ নেই, মাটির নিচে দিয়ে লাভ নেই, ওকে গঙ্গায় ফেলে দাও, হাঙর কুমির মাছগুলো করে করে খাক ওকে। আচ্ছা, আপনি আমি হলে নাকি এক কথা, যিনি ব্রহ্মা, যিনি মহাপ্রভুর পরিকর, তার দেহটাকে নিয়ে এটাও সহ্য করতে হয়েছে হরিদাসকে। যখন এলেন গঙ্গার ধারে, তখন মহাপ্রভু এসে ভর করলেন হরিদাসের মধ্যে। বিশ্বম্ভর, পৃথিবীর সমস্ত ভাগ মহাপ্রভু হরিদাসের মধ্যে ভর করলেন। সবাই তার দেহটা আর তুলতে পারলো না, গঙ্গার তীরে রেখে দিল। কেন জানে? এ কথা শুনলে হৃদয় দ্রবীভূত হবেই। মহাপ্রভু এসে ভর করলেন হরিদাসের শ্রীঅঙ্গে। কেন জানেন? গঙ্গা বলছে, ও প্রভু, সবাই আমাকে পাপ রেখে যায়। আমি তো গঙ্গা, ভগীরথ এনেছিল, সবাই পাপ রেখে যায়। বলতে পারো আমার পাপগুলো আমি খনন করবো কি করে? তাই ঠাকুর হরিদাসের চরণে প্রার্থনা করছি, ঠাকুর, ঠাকুরকে আমার চরণে দাও, আমার বুকে দাও। ঠাকুরের চরণে স্পর্শ করে আমি পাপ মুক্ত, যা জীব রেখে গেছে, আজ আমি ধন্য হব। মহাপ্রভু এই জন্য গঙ্গার বুকে দিয়ে দিলেন ঠাকুর হরিদাসকে। ভাসতে ভাসতে যেতে যেতে ঠাকুর হরিদাসের আবার প্রাণ সঞ্চার হলো। গঙ্গা দেবী আপন বক্ষে ঠাকুর হরিদাসের চরণ ধৌত করতে লাগলেন। আজকে তার তীরভাবে এসে আমাদের কোলাহল মানায়, নিদ্রা মানায়, বাজার ঘোরা মানায়। এখন বিদ্যুৎ আছে, ইলেকট্রনিক পাখা আছে, বর্ডার ব্যবস্থা আছে। একবার ভেবে দেখুন তো, এখানে তখন জঙ্গল। ঠাকুর গাছের তলে বসে কত কষ্ট করে ভজন করেছেন। আমরা যদি এই দেহটাতে একদিন পুড়বে, চিতায় ঘর্ষিত হবে, মাটির নিচে দিলে কিরমি কীট হবে। আর যদি
শ্রীগাল কুকুরে বিল্লমঙ্গলে দেহটা খায়, ওদের উদরে মলমূত্র বিষ্ঠা রূপান্তরিত হবে। সেই দেহের সুখের জন্য এখানে আসা। ঠাকুর যেদিন বিদ্যুৎ ছিল না, আলো ছিল না, তুমি বৃক্ষতলে জঙ্গলে বসে আমাদের জন্য 3 লক্ষ নাম করেছে এখানে। ওই অনুভূতি আমাদের কেন আসে না? দেখুন, এখানে পাখার তাপ দিয়ে শরীরের তাপ নিবারণ করতে পারে, কিন্তু সংসার জ্বালা, ত্রিতাপ জ্বালা, অন্তরের জ্বালা এই বাতাসে যাবে না। ঠাকুর হরিদাসের গুণগাথাতেই যাবে হৃদয়ের জ্বালা, ত্রিতাপ জ্বালা। তব কথা অমৃতম তপ্ত জীবন, একমাত্র তপ্ত এই সংসার তাপ জুড়াবে হরি কথা, এই ঠাকুর হরিদাসের কথাতে। ঠাকুর হরিদাসকে কিছু তার্কিক ব্রাহ্মণ পণ্ডিতগণ প্রশ্ন করেছিল, হরিদাস তুমি আমাদের একটি জবাব দাও, খুব ধ্যান দিয়ে শুনো। গোপাল চক্রবর্তী নামের এক যুবক ব্রাহ্মণ পণ্ডিত এই দম্ভ অহংকারী হরিদাসকে ডেকে সবার মধ্যে অপমান করার জন্য বলছেন, হরিদাস কোন শাস্ত্রে তো উচ্চেশ্বরে নাম সংকীর্তনের ব্যবস্থা নাই, তুমি এটা কোথায় পেলে? আরে ভগবান চাতুর্মাস্য প্রদেশ শয়ন একাদশী থেকে নিদ্রা গেছে, চিন্তা করতে পারেন কি তার্কিক ছিল। বললেন ঠাকুর শয়নে গেছে, শয়নে কাউকে ঘুম পুরাণ না হলে জাগাতে নেই, তার ক্রোধ হয়। তো উচ্চেশ্বরে যে নাম সংকীর্তন করছো, ভগবান বিষ্ণু শয়ন একাদশী থেকে চাতুর্মাস্য নিদ্রিত, তাকে জাগাচ্ছ কেন? সে যদি ক্রোধ করে জগতে অনাসৃষ্টি সৃষ্টি করে, ফসল হানি না হয়, অতিবৃষ্টি হয়, তুমি কোথায় পেলে এই উচ্চেশ্বরে নাম সংকীর্তন? আমরা তো কোথাও দেখিনি। ঠাকুর হরিদাসের কাছে জিজ্ঞাসা করলেন, কেন ভগবান? চিন্তা করতে পারেন ভগবান বিশ্রামে আছেন, তুমি তার নাম নিয়ে কেন তাকে জাগাচ্ছ? ঠাকুর হরিদাস দশম স্কন্ধের ভাগবতের আপনারা জানেন, শিবরাত্রির পরের দিন নন্দ বাবা ব্রজবাসীদের নিয়ে যমুনা পুলিনে রাত কাটাতেন। ভোরের আলো ফোটার আগে বিবাহবরী সমাপ্ত প্রায়। নন্দ বাবা যখন একটু যমুনার তীরে এসেছেন, একটা সর্প এসে নন্দ বাবাকে আর্ধেক গিলে নিয়েছিল, বিশাল সর্প। নন্দ বাবা বাজবার জন্য কানাই কানাই গোপাল গোপাল বলে আহ্বান করলে গোবিন্দ এসে চরণে স্পর্শ করার সাথে সাথে সর্প থেকে বিদ্যাধর প্রকাট হয়েছিল। সেই বিদ্যাধর প্রকাট হয়ে দিব্য তেজপুঞ্জ দিব্য চিন্ময় দেহ পেয়ে যে স্তুতি করেছিলেন নাম প্রসঙ্গে, সেটাই হরিদাস এদের শোনাচ্ছেন। আপনারা খুব মন দিয়ে আজকের দিনে এই শ্লোকটি হরিদাস দৃঢ়ভাবে আমাদের জানা উচিত। এই উচ্চেশ্বরে নাম সংকীর্তনের ব্যাখ্যা ঠাকুর হরিদাস সেদিন করেছিলেন ভাগবত থেকে। যদ নাম বৃন্নান লিখান শ্রতম আত্মানমেবং চ শব্দ পুনাতি কিম ভুম তচ্চ পৃষ্ঠ সদা হিতে। দশম স্কন্ধের এই শ্লোকে আর তিনি বললেন যদ নাম, একটু ধ্যান দিয়ে অনুরোধ করছি শব্দটি দেন। এখানে এক নাম ব্যবহার হয়েছে, একবার ভগবানের নাম। এক নাম গৃহ্ণন, একবার যে নাম গ্রহণ করে। আর কি বলছেন? অখিলাম, অর্থাৎ যে শুদ্ধ অশুদ্ধ, পাপী পুণ্যবান, পণ্ডিত মূর্খ, অখিলাম মানে সকলেই যারা একবার মাত্র ভগবানের নাম গ্রহণ করে, শ্রোত আত্মা ন বিবচ, যিনি শ্রবণ করেন অথবা গ্রহণ করেন, শ্রবণের দ্বারা কীর্তনের দ্বারা একবার ভগবানের নাম শ্রীনাম অখিলাম, যে যেমন যে অবস্থায় একবার ভগবানের নাম গ্রহণ এবং শ্রোতমান নবেচ একবার শ্রবণ করে, সদ্য পুনাতি কিমনা, অনন্ত জন্মের পাপ থেকে তিনি মুক্ত হন। এটি ভাগবতের শ্লোকে ঠাকুর হরিদাস বলছেন। একবার নামে প্রশ্ন আসে না, আমরা কোটিবার বলছি, শতবার বলছি, কিন্তু আমাদের সেই ফলশ্রুতি কই? বলেন তচ্চ পৃষ্ঠ পদাহিতে, তিনি অবশ্যই ভগবানের কৃপা লাভ করেন। তবে
উনি বলছেন এই যে শ্রোত, শ্রোত মানে উচ্চস্বরে নাম না করলে অন্য কেউ শুনতে পাবে। আমি যদি ভেতরে ভেতরে কথা বলি শুনতে পাবেন আপনারা? তো বলছেন উচ্চস্বরে নাম করলে কি হয়? যারা শ্রবণ করে বৃক্ষ লতা গুগ্ন পশু পাখি কীট পতঙ্গ উচ্চস্বরে শুদ্ধ ভক্তমুখে যারা একবার নাম করে তাদের পরম গতি হয়, তাদের ভগবত প্রাপ্তি গতি হয়। যদি বলেন এটি অতি বাড়াবাড়ি কথা, বাড়াবাড়ি কথা নয়, শুনুন। একবার নাম গ্রহণ করলে, শ্রবণ করলে শুদ্ধ হয় কিসের দ্বারা? আমরা যে শব্দগুলো উচ্চারণ করি সেই শব্দগুলো কোথা থেকে সৃষ্টি হয়? খুব ধ্যান দিয়ে শুনুন। আমাদের এই শব্দগুলো সৃষ্টি হয় আমাদের অনাহত নাদ হতে, বৈকারী হতে, যে শুদ্ধ ভক্ত নির অপরাধ যিনি, যাকে অপরাধ নাম অপরাধ স্পর্শ করেনি, সেই শুদ্ধ ভক্তের আর এই কুণ্ডলিনী সুষুষ্মা নারী সহ আজ্ঞা চক্রে এসে বৈখারী দ্বারা যে শব্দ উচ্চারণ হয়, ওই শব্দ যার কর্ণে প্রবেশ করে তার অনন্তকালের পাপ শুদ্ধ হয়ে ভগবত প্রাপ্তি হয়। তার সব থেকে বড় প্রমাণ অজামিল। আর নারায়ণ নাম উচ্চারণ করায় যম তাকে ছেড়ে দিয়ে বিষ্ণুদূত তাকে আয়ু দিলেন যে তুমি নাম করে ভগবানের ভক্তি লাভ করো। একবার নামে অজামিলের পাপ গেল, আর তিনি ভগবানের পরিকর হয়ে নাম গ্রহণ করে পার্শ্বদ দেহ প্রাপ্ত হলেন। তেমনি যদি নামে অপরাধ না থাকে, চিত্তে যদি পাপবোধ না থাকে, নির অপরাধে একবার নাম নিলে প্রেম হয়। তার প্রমাণ লক্ষ্যহীরা উদ্ধার। লক্ষ্যহীরাকে উপদেশ দেননি ঠাকুর, শাস্ত্র কথা শোনাননি, শুধু হরিদাসের শ্রীমুখে উচ্চস্বরে নাম আর এই লক্ষ্যহীরার কানে প্রবেশ করলো। তাতে 3 রাত্রেই তার অনন্ত জন্মের পাপ চলে গিয়ে ঠাকুরের চরণে মহন্তি হয়ে গেল। আজ যদি লক্ষ্যহীরার মতো পাপ আপনি আমি করিনি, আমরা এতভাবে পতন ঘটাইনি, অন্যের অকল্যাণ করিনি, ঠাকুর হরিদাসের 3 দিনের মধ্যে উচ্চস্বরে নাম প্রবাস করায় লক্ষ্যহীরার মতো পতিতা যদি পরম মহন্তি হয়ে যায়, আজ যদি কান পেতে হরিদাস ঠাকুরের নাম এই বাতাবরণে কেউ শ্রবণ করতে পারেন, তারও অনন্তকালের পাপ দূরীভূত হয়ে তিনিও প্রেম পেয়ে যাবেন। কিন্তু শ্রবণের মতো আগ্রহ কই আমাদের? শ্রবণের মতো আমাদের আগ্রহ কই? আমি আপনাদের কাছে বেশি সময় নেব না, চলে যায় নির্জানে, বেশি সময় নেওয়ার অধিকার নেই। আপনারা শ্রবণ করুন সেই নির্জানের কথা। ঠাকুর হরিদাস প্রসাদ নিচ্ছেন না। গোবিন্দদার মহাপ্রভুর চরণ সেবক মহাপ্রভুকে বললেন, প্রভু তোমার হরিদাস আজ 3টে দিন প্রসাদ নিচ্ছে না। সুধীজন, মহাপ্রভু দ্রুত এলেন, হরিদাস শরীর সুস্থ? হরিদাস বললেন, প্রভু শরীরের সুস্থ, অশুদ্ধ বুদ্ধি মন। এই কথাগুলি আজকের দিনে শ্রবণের কথা, অন্যদিন আমরা পাবো না, আমরাও আসবো না। ওই তমাল আর মাধবী লতায় প্রভুকে সেবা করবেন, শূন্য হয়ে যাবে ক্ষেত্র। আজকে শোনার দিন, শ্রবণের দিন। বলছেন হরিদাস তুমি অসুস্থ? বললেন, প্রভু শরীরের সুস্থ অসুস্থতা আমি লক্ষ্য করি না, কিন্তু আমার মনোবুদ্ধি অসুস্থ, অসুস্থ বুদ্ধি মন। হরিদাস, তোমার অসুস্থতা আমাকে কেন জানাওনি? বললেন, প্রভু আগের মতো সংখ্যা নাম পূর্ণ করতে পারছি না। বলে, তাতে প্রসাদ পাচ্ছ না কেন? প্রসাদকে সম্মান জানিয়ে পনা রজ মস্তকে আর জিহ্বায় দিয়ে প্রসাদকে সম্মান জানিয়ে ফিরিয়ে দিচ্ছ কেন? প্রসাদ পাচ্ছ না কেন? একবার ভেবে দেখুন তো কথা। ঠাকুর হরিদাস বললেন, প্রভু আগের মতো শরীরে আর বল নাই, 3 লক্ষ নাম সময় মতো সংখ্যা পূর্ণ করতে পারছি না। ও প্রভু, যদি প্রসাদ পেতে যায়
যে সময়টা ব্যয় হবে সেই সময়টা আমি নাম নিলে সংখ্যা নাম পূর্ণ করতে পারবো। প্রভু, আমি জল অন্ন না পেলে বাঁচবো, কিন্তু তোমার নাম না নিলে বাঁচবো না। নামামৃত বিনে যদি খায় অন্ন ভানে, তবু ভক্তের দুর্বল জীবন। আজ আমরা কালকে কিভাবে ব্যয় করছি দেখুন। বললেন প্রসাদ পেতে গেলে যে সময় ব্যয় হবে, তাতে আমার 3 লক্ষ নাম পূর্ণ হবে না। ও ঠাকুর, আমি অন্ন অমৃত না পেলেও কিছুদিন বাঁচবো, কিন্তু তোমার নাম না নিলে যে বাঁচবো না। একটা কথা আপনাদের বলে রাখি, ভাগবতে ছিল শুভমুনি পরমহংস কুলতিলক শরৎ ঋতুর বর্ণনা দিচ্ছিলেন পরীক্ষিত মহারাজকে। আচ্ছা, যার 7 দিন আয়ু, এক একটি সেকেন্ড আয়ু থেকে বাদ পড়ে যাচ্ছে, তাকে শরৎ ঋতুর বর্ণনা শোনাতে বসেছেন সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী তত্ত্বজ্ঞ, তিনি কৃষ্ণ কথা তত্ত্ব কথা ছাড়া বাইরের কথা একদমও বলবেন না, এক বিন্দু আকারও বলবেন না। তবে শরৎ ঋতুর কথা কেন বলছে জানেন? খুব ধ্যান দিয়ে শুনুন। বলছে এই কারণে, বর্ষার দিনে অতিবৃষ্টিতে খাল বিল পুষ্করণীতে নদ নদীর মাছগুলো জল ছাপিয়ে দেখবেন উজানে ডাঙায় উঠতে থাকে। আর ওই জলগুলোর সাথে সাথে মাছগুলো উপরে হেঁটে উঠে কোথায় আবদ্ধ হয়ে যায় জানেন? ওই যে ধান কেটে সবজি কেটে চারিদিকে আল দেওয়া আছে, ওর মধ্যে জল আটকে থাকে। আর মাছগুলো মনে করে আমি পুকুরেই আছি, আমি খাল বিলেই আছি, জলেই আছি, আনন্দে খেলা করে। কিন্তু যখন শরৎ আসে, তখন ধীরে ধীরে সূর্যের তাপকিরণে জল শুকাতে থাকে। যেই শরৎ ঋতু আসে, তাপ প্রবাহে সূর্য কিরণে জলগুলো শুকাতে থাকে। মাছগুলো মনে করে আমরা তো পুকুরেই আছি, ভালোই আছি, খেলছি। সুখদেব গোস্বামী বলছেন ওরা ভালো নেই, জল কিন্তু শুকাচ্ছে, ধীরে ধীরে জল শুকাচ্ছে। আমাদের কিন্তু প্রতিটা মুহূর্তে আয়ু ফুরিয়ে যাচ্ছে, আয়ু শুকিয়ে যাচ্ছে, আয়ু কিন্তু কেটে যাচ্ছে। এই উপলব্ধি আমাদের নাই। এই রাতটা আর আগামী বছর ফিরে পাবো তো? আগামীকালের সূর্য আমার জন্য উঠবে তো? আমি যে কত লক্ষবার এই কথাটি বলেছি, আমার জীবনের একটা পরম উপলব্ধি হয়েছিল আমার জন্মস্থানে বোধাটায়। একটি 10 বছরের ছেলে একবার হঠাৎ কীর্তনে এলো। আমি প্রেমানন্দ, ধনঞ্জয়, নিতাই, আমরা অদ্বৈত যখন নাম করছি, ও এসে বসেছে। 10 বছর বয়স। ও হাত তুলে গাইছে, এমন দিন আর হয় কি না হয়, হরি বল বলো ভাই। যাওয়ার সময় বলছে, দাদা আশীর্বাদ করবেন যেন সৎসঙ্গে আসতে পারি, হরিনাম করতে পারি। রাত 12টায় চলে গিয়ে পরের দিন সকাল 8টায় জলে ডুবে মারা গেল ছেলেটা। আমার গর্ভধারিণী মা এসে বলছেন, বিল্লু রে, শশাঙ্ক জলে ডুবে মারা গেছে, যা একবার দেখে আয়। তুলসী তলায় তার এই টাটকা মরা দেহটা দেখে বলছি, কি রে, আর গাইবি না, এমন দিন আর হয় কি না হয়, হরি বল বলবা, আর হরি বলবি না, আর যাবি না সৎসঙ্গে? ওকে যখন শ্মশানে বালু সমাধি দেওয়া হয়, ওর জন্মদাতা পিতা যে বলছে, গঙ্গু তুমি একটু বালু দাও। ও কালকে হরিনাম করে এলো, আর ওর যাওয়া হলো না। ওর চোখের দিকে তাকিয়ে শেষ বালি দিতে মনে করেছিলাম, ওরে তুই জানিয়ে গেলি, আমাদেরও সময় নাই জীবনে। প্রতিটা মুহূর্ত আয়ু কেটে নিচ্ছে, আমরা এই উপলব্ধি করছি না। আচ্ছা, আগামী জন্মে আবার মানুষ হতে পারবো তো? আবার এরকম পূর্ণ দেহ পাবো তো? যদি জন্মান্ধ হয়, যদি বিকলাঙ্গ হয়, যদি গোবিন্দ দুটো চরণ না দেন, সাধু সঙ্গে এই হরিদাস কুটিরে না আসার, যদি চক্ষু না দেন এমন করে বিগ্রহ দর্শন, ভক্ত বিগ্রহ দর্শনে, যদি জিহ্বা না দেন, বোবা বধির করে দেন, হরিনাম তো বলতে পারবো না। এটি আবেগ নয়, সময় কিন্তু চলে যাচ্ছে, জল কিন্তু শুকাচ্ছে। ওই জল শুকিয়ে গেলে মাছগুলো ওখানেই মরে পড়ে থাকে। আমাদেরও তেমনি গুণাদিন ঘুরিয়ে আসছে। এই জন্ম মৃত্যু অভিশাপ থেকে মুক্তির উপায় হলো এমনি করে ভগবৎ সঙ্গ। দেখুন, এই সঙ্গ আপনারা পাননি। বহু জন্মের সুকীর্তি পুঞ্জ একত্রিত হলে তবে সাধু সঙ্গ হরিকথার ফল পাওয়া যায়।
ভগবানের বিশেষ কৃপা না হলে কেউ সৎসঙ্গ, ভগবৎ সঙ্গ, হরিমুখ সাধুমুখে হরিকথা শ্রবণের ভাগ্য পায় না। আর এখানে আসার মহিমা কি জানেন? আমি খুব দৃঢ় নিশ্চিত করে বলতে পারি, আজকে যারা এখানে এসেছেন হরিকথা মহতের মুখে শ্রবণ করছেন, সাধুদের মুখে, আপনি এসেছিলেন যে মানুষটা, ফিরে যাবেন অন্য মানুষ হয়ে। কোনো না কোনো বিচার বদলাবে আপনার, কোনো না কোনো চিন্তা বদলাবে। এই হলো ভগবৎ সঙ্গের মহিমা। যে মানুষ এসেছিলেন ফিরে যাওয়ার সময় এক নূতন মানুষ, নূতন বিচার নিয়ে ফিরে যাবেন আপনারা। এটাই হলো সফলতা। ঠাকুর হরিদাস বললেন, প্রভু নামামৃত না পান করলে বাঁচব না। বলছে, রাখো তোমার হেয়ালি, তুমি সংকল্প করো, তোমার নাম মহিমা জগতে প্রচার হয়েছে, তুমি সিদ্ধ দেহ। হরিদাস ঠাকুর অনুরোধ করে বলছিলেন, প্রভু না, যে কথাটি না বললেই আজকের দিনের পরিপূর্ণতা নয়, চলুন সেখানেই যাই। গৌর হরি অপলক নয়নে তাকিয়ে আছে, যেন দুজন দুজনার অন্তরে কি কথা বলতে চাইছে, কিন্তু মুখে কোনো কথা নেই। চলে যান ওখানে, মহাপ্রভু আর হরিদাস বসে আছে, একটু মনে মনে ওখানে চলে যান না। হরিদাসের দিকে তাকিয়ে মহাপ্রভু বললেন, হরিদাস কিছু বলবে? কিছু বলবে? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, তার মনে কিছু বলতে চাইছে, মুখে আসছে না। কিছু বলবে? হে নদিয়ার শিরোমণি, হে সন্ন্যাসী শিরোমণি, হে পতিত পাবো, এক বাঞ্ছা হয় মোর বহুদিন হতে। অনেকদিন ধরে একটা ইচ্ছা মনে লুকিয়ে রেখেছি প্রভু। তুমি সন্ন্যাসী শিরোমণি, তুমি প্রেমময়, তুমি কারুণ্যের অবতার। তবে একটি বাঞ্ছা, একটি অভিলাষ আমি বহুদিন ধরে হৃদয়ে পড়ে রেখেছি। লীলা সম্বরবী তুমি, লয় মোর চিতে। হরিদাস কি বলল শুনেছেন নিশ্চয়। আমার মন বলছে তুমি আর বেশি দিন লীলাতে থাকবে না, তুমি এই জগৎ সংসারে প্রকট লীলায় বেশি দিন। মহাপ্রভুর বুকটা চমকিত হয়ে গেছে, আমি যে আর বেশি দিন লীলা করবো না, লীলা চলে, এটা হরিদাস জানলো কি করে? কি করে জানলো হরিদাস? মহাপ্রভু নীরব, প্রভুও কাঁদছেন, হরিদাসও কাঁদছেন। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি, লয় মোর চিতে। চিতে মানে অন্তরে, মনে বলছেন তুমি লীলা সম্বরণ করবে। যখনই এই কথা বলেছে, প্রভুর বুক কেঁপে উঠেছে দূর দূর করে। ঠাকুরের চোখে জল, ঠাকুর হরিদাসের চোখে জল। আমার মন বলছে এই ভুবন পালনী লীলা তুমি আর বেশি দিন ধরণীতে থাকবে না। প্রভু মনে মনে ব্যতীত হয়ে সজল নয়নে বলছেন, আমার মনের সংবেদ্য গোপন কথা হরিদাস কি করে জানলো? হরিদাসের দিকে তাকিয়ে আরেকটি নিবেদন করছে হরিদাস। এই দেখুন, আজকের দিনে এই কথাই আমাদের চিত্তে আসা উচিত। সেই লীলা মোরে প্রভু কভু না দেখাইবা, সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পারিবা। পৃথিবীতে এমন প্রার্থনা আমি কোনো ভক্তকেই প্রার্থনা করতে দেখিনি। কি বলছেন? আমার মনে বলছে তুমি লীলা সম্বরণ করবে, কিন্তু আমার ইচ্ছাটি হলো, আমার অভিলাষটি হলো, তোমার আগে যেন আমি যেতে পারি প্রভু, তোমার আগে যেন আমার শরীর পড়ে। মহাপ্রভু যেন বলছেন, কেন আমার আগে যেতে চাও? সেদিন যে কথা বলেছিলেন তা শুনুন। আমি তোমার অন্তর্ধান লীলা দেখতে পারবো না প্রভু। আমি কেন তোমার আগে যেতে চাই? যেদিন তুমি চির অপ্রকট হবে সেই লীলা আমি দেখতে পারবো না। কেন যেন সেই দিন হতে মধুর কণ্ঠধ্বনি, মধুর কলরব হরিনাম যে থেমে যাবে। হে গৌর, যেদিন তুমি অপ্রকটে যাবে সেদিন এই মধুর সংকীর্তন কলরব থেমে যাবে। লীলাচলের গগনের সূর্য অস্তমিত হবে, শূন্য হবে জগন্নাথের দেউল।
আর সেদিন আনন্দ উৎসব থেমে যাবে, যাবে রথাগ্রে নর্তন, গুন্ডিচা মার্জন ভবন আদিতে বনভোজন, সেই ভক্ত সম্মিলন শূন্য হয়ে যাবে প্রভু। এই লীলাচলে শুধু উঠবে হাহাকার, হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ। সেই অভিশপ্ত দিন তুমি আমাকে দেখাবা না, আমি সহ্য করতে পারবো না। মহাপ্রভু একেবারে চুপ হয়ে গেছেন, নীরব। প্রভু, যেদিন জগন্নাথের দেউলের আনন্দ থেমে যাবে, এই আনন্দ হরিনাম সংকীর্তন কলধ্বনি মধুর ধ্বনি থেমে যাবে, সেদিন থেমে যাবে রথাগ্রে নর্তন, সেদিন গুন্ডিচা মার্জন, উপবনে বন উপবনে বন ভোজন, সেই আনন্দ লীলা সব কলরব, সব আনন্দ থেমে গিয়ে অন্ধকার নেমে আসবে, অভিশপ্ত সেই হাহাকারের দিন তুমি আমাকে দেখাবে না প্রভু। মহাপ্রভু নীরব হয়ে গেছে। হরিদাসের দিকে মহাপ্রভু তাকিয়ে যেন নিবেদন করছেন, আর কিছু বলবে, আর কিছু বলতে চাও? আমার আগে তুমি এই, আমি আগে আপনাদের এই প্রসঙ্গটা স্পর্শ করে গেছি যে ভগবানের ইচ্ছে এবং ভক্তের ইচ্ছা যখন সম্মুখীন হয়, তখন ভক্তের ইচ্ছাকে জয়ী করে ভগবান পরাজিত হন। মনে মনে ভাবছেন তোমার ইচ্ছা যখন হয়েছে, আচ্ছা আর কি বলতে চাও হরিদাস? এই সেই কথা, যে কথার জন্য সারা বছরের অপেক্ষা, যে অনুভূতিটা মানুষ নেত্রে দেখবার জন্য, অনুভূতির জন্য অপেক্ষা। হরিদাস বললেন, কিভাবে যেতে চাই তা শুনবে না? তোমার আগে যেতে চাই, কিভাবে যেতে চাই শুনবে না? আমার মনে হয় আজকের দিনে আমরাও যেন গৌরীর কাছে, মহাপ্রভুর কাছে, রাধারানীর কাছে হরিদাসের এই প্রার্থনা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে নিবেদনটা, অন্তত আরজিটা জানিয়ে রাখি। হরিদাস বললেন, কিভাবে যেতে চাই জানো? হৃদয়ে ধরিব তোমার কমল চরণ। প্রভু, আমার পিতা নেই, মাতা নেই, বন্ধু নেই, আত্মীয় নেই, ঘর নেই, সজ্জন নেই, সারাটি জীবন তোমার চরণ দুখানা বুকে নিয়ে তোমার নামই করেছি প্রভু। আমি এই জগতের একটা ভালো জামা পরিনি, তুমি আমার জন্য সিদ্ধ বকুলের ছায়া রেখেছিলে। আমার ইচ্ছা কি যেন যাওয়ার সময় হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন। শেষের দিনে না, আমার অপ্রকাশ সময়ে তোমার চরণ দুখানা আমার বুকে নিয়ে গৌরবী, আমার নয়ন ভিন্ন যেন তোমার বদন কমলের সিংহের মধু পান করতে পারে। আর কি করতে চাই জানো? জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব করা। আজ জানিয়ে রাখুন ও ঠাকুর, আমার শেষের দিনে আমার স্ত্রী, আমার পিতা মাতা, আমার পুত্র কন্যা, বন্ধু কুটুম্ব, তাদের কথা, তাদের মুখ যেন মনে না পড়ে, যেন তোমার চরণ দুখানা মনে পড়ে, তোমার বদন দুখানা মনে পড়ে। এই প্রার্থনা ঠাকুর হরিদাস জানিয়েছিলেন। হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ, নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন। এমন প্রার্থনা কেউ জানায়নি, জানেন? আমাদের এই দিন হবে তো, সকলের তো এই দিন আসছে, তাই না? যাওয়ার দিন। এদিন মনে পড়বে তো মহাপ্রভু চরণের কথা, এদিন মনে পড়বে তো প্রভুর কমল বদনের কথা, এদিন আমার জিহ্বায় ভগবানের দিব্য নাম উচ্চারণ হবে তো। এই জন্য প্রস্তুতি চাই, এই জন্য ঠাকুর হরিদাসের আনুগত্য চাই। এখানে এই পূর্ণচ্ছেদ নাকি আর কিছু বলবে হরিদাস? আর কিছু বলবে? হরিদাস তাকিয়ে আছেন প্রভুর মুখের দিকে, প্রভু সজল নয়নে দীর্ঘনাশ ফেলছেন। জানেন, ভগবানের সব থেকে বড় কষ্ট, বড় যন্ত্রণা কি জানেন? মহাপ্রভু রায় রামানন্দের মুখে বলেছিলেন, এই পৃথিবীতে সব থেকে বড় দুঃখ কি জানেন? একটু ধ্যান দিয়ে শুনুন, কোলাহল করবেন না, অনুরোধ, আমি বিশ্রাম রাখছি, একটু কৃপা করুন।
এই পৃথিবীতে সব থেকে বড় দুঃখ কোনটা? কৃষ্ণ ভক্ত বিনা দুঃখ নাই। আর শুদ্ধ ভক্ত সঙ্গ যদি হারিয়ে বসেন না, এর থেকে বড় দুঃখ আর জগতে নাই। মহাপ্রভু চিন্তা করছেন, হরিদাস আমি তোমার যোগ্য নয় বলে আমাকে ছেড়ে চলে যাচ্ছে তুমি। আমার যা কিছু কাজ, নামদান, প্রেমদান, দৈন্য সত্য তোমাকে নিয়ে, আমি তোমার যোগ্য নয়, আমি তোমাকে সুখ দিতে পারিনি, আনন্দ দিতে পারিনি, তাই চলে যাচ্ছ আমায় ছেড়ে। অনেক সময় পিতামাতা কি করে জানেন? সন্তানদের মুখে অন্ন তুলে না দিতে পারলে, বস্ত্র তুলে না দিতে পারলে ধনীর কাছে দিয়ে দেয়। অন্তত দুটো খেয়ে পড়ে তো বেঁচে থাকবে। মহাপ্রভু যেন বললেন, হরিদাস আমি তোমার যোগ্য নয় বলে আমায় ছেড়ে আগে চলে যাচ্ছ। আচ্ছা বলতে পারো, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? আমার যা কিছু সব তোমাকে নিয়ে, তুমি চলে গেলে। তবে শোনো হরিদাস, এ কথা হরিদাসকে মুখে বলেননি। মহাপ্রভু মনে মনে বললেন, তুমি আগে যাও, আমি তোমার পিছু পিছু আসছি হরিদাস, কারণ তোমার ব্যথা আমি সইতে পারবো না। দেখুন আমাদের অনেক কিছুই আছে, কিন্তু ভগবানের ভক্ত ছাড়া আর কিছু নেই। ভগবানের প্রিয় ভক্ত তিনি ছাড়া কেউ নেই। তোমার যদি সত্যি এই প্রকারের মৃত্যু কামনা হয়, মহাপ্রভু বলছে তুমি জগন্নাথকে জানাও, আমাকে জানাচ্ছ কেন? তোমার যদি এইভাবে যাওয়ার ইচ্ছা থাকে তুমি জগন্নাথকে জানাও। তবে একটা কথা তোমাকে আমি বলে রাখি, প্রভু কয়ে হরিদাস যে তুমি মাগিবে কৃষ্ণ কৃপাময় তা অবশ্য করিবে। হরিদাস আমি এইটুকু জানি, শ্রীকৃষ্ণের কাছে তুমি যা চাইবে তা অবশ্য তোমার পূরণ হবে। ভক্ত বাঞ্ছায় পূর্ণ করেন ভগবান। কিন্তু আমার যা কিছু সুখ সব তোমার লইয়া, তোমার যোগ্য নহে তাই যাও আমাকে ছাড়িয়া। এ কথা আমার মুখে মানায় গো? স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত পরতত্ত্ব গৌর সুন্দর বলছেন, আমি তোমার যোগ্য নয় বলে ছেড়ে যাচ্ছে হরিদাস। আজকে তার নির্জানে এসেছি, যিনি এখানে এখন সেই মহাপ্রভু বলছেন আমি তোমার যোগ্য নয়। মহাপ্রভুর এই নিবেদনটা যথাযথ তিনি বলেছেন। তবে একটা কথা বলি আপনাদের, গুরু বিনা আমাদের প্রকৃত বন্ধু নাই, গৌর বিনাও আমাদের কোনো বন্ধু নয়। হরিদাসকে যখন এই কথা বলেছেন, হরিদাস কি বলছেন শুনুন। হরিদাস বললেন, প্রভু মোর হেন কীট যদি মরে গেলা। আরে এই ভাষা কি আমাদের কাছে আজ আছে? এক পিপিলিকা মহিলা পৃথিবীর কাহা ক্ষতি হইলা। আমি আপনাদের কাছে করজোরে একটা নিবেদন করি, যারা এই পথে এসেছেন, অর্থাৎ ভজন পথে এসেছেন, সদ্গুরুর চরণাশ্রয় করেছেন, আর এই ভজনের পথে, নামের পথে, ভক্তির পথে, প্রগতির পথে উঠেছেন, তাদের কাছে আমি একটা অনুরোধ করে যাই, দয়া করে যদি কথাটি হৃদয়ে নেন। আমাদের বড় বাবাজি মহারাজ রামদাস বাবাজিকে দীক্ষার পরে বলেছিলেন, ও রামদাস ভক্তি পথে চলতে গেলে সামনে তিনটে চোরকে পাবে, ডাকাতকে পাবে, তারা কিন্তু সব চুরি করে নেবে প্রেম ভক্তি। এই তিনটে ডাকাত হতে, চোর হতে সাবধান হয়। আমিও নিবেদন করছি খুব সাবধান। যারা মহাপ্রভুর চরণাশ্রয় করে নিতাই চাঁদের করুণায় ভজন করছেন, তাদের সামনে তিনটে ডাকাত, তস্কর, দস্যু, চোর আছে, সবকিছু নিয়ে নেবে। সেই চোর তিনটের নাম জানুন, লাভ, পূজার প্রতিষ্ঠা। লাভ, পূজা, প্রতিষ্ঠা সামনে, এরাই আপনার ভক্তিকে গ্রাস করে নেবে। খবরদার, জীবনে এই লাভ, পূজা, প্রতিষ্ঠা যদি আমাদের গৌড়ীয় বৈষ্ণবরা কি এই হরিদাস ঠাকুরের ভাষা বললেন, প্রভু এই পৃথিবীতে কতটা পিপিলিকা সংখ্যা গণনা করে যায় না। একটা পিপিলিকা হারিয়ে গেলে, মরে গেলে তাতে কি ক্ষতি হয় পৃথিবীর? হরিদাস ঠাকুর বলছেন এই কথা। আমার অভিমান মানায়, আমি বড় বক্তা, আমি বড় গায়ক, আমি পণ্ডিত, আমি ব্যাখ্যাতা, মানায়, আমি এতটা গ্রন্থ লিখেছি, এ কথা মানায় আমাদের? দেখুন আমাদের তিনটি জিনিস স্মরণ রাখতে হবে। অহংকার হলো সুরার মতো, মদের মতো। যারা মদ পান করে তারা কি পবিত্র থাকে?
মদ যারা পান করে তারা কি শুদ্ধ থাকে? তো বললেন যার অভিমান আছে, যার ভেতরে ভজনের অভিমান আছে, সে সুরাপানকারী, তাকে দেখলেও অপবিত্র হয়ে যেতে হয়। অভিমানের পাশে যাবেন না, অভিমান আনবেন না। আজকে তো এটারই বাজার, এখন বাজার তো অভিমানের। আর বলছেন গৌরব হলো রৌরব নরক, 28 নরকের মধ্যে প্রথম নরক হলো রৌরব। যার গৌরব আছে, অর্থাৎ আমার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে, সারা বিশ্বে এখন আমারই চর্চা, আমারই ব্যক্তি, গৌরব যারা করে বললেন এটা নরক সম। আর যারা যশ খ্যাতি পূজা মান প্রতিষ্ঠা চায়, নিজের প্রতিষ্ঠা, এটা শুকরের বিষটা বলেছেন গৌরী আচার্য। আচ্ছা, শুকরের বিষটা এত হেয় পদার্থ, যদি কারো গায়ে লাগে আপনি নিজের ঘরে উঠতে পারবেন? শুকরের বিষটা অঙ্গ স্পর্শ করলে নিজের ঘরে ঢোকা যায় না, তো রাধা গোবিন্দের মন্দিরে যাবেন, সাধু সঙ্গে যাবেন কি করে? খুব সতর্ক করেছেন এই তিনটি থেকে বাঁচবার। পদ প্রতিষ্ঠা যশ খ্যাতি পাওয়ার জন্য এই জগতে আসা নয়। ইতিহাসে কত সম্রাট, কত রাজ রাজাদের ইতিহাস কে মনে রাখে? আজকে যার মূর্তি বানানো হয়, আগামীকাল তার মূর্তি ভাঙা হবে। ইতিহাসের প্রেক্ষাপটে ইতিহাসে নাম রেখে কি লাভ যদি গোবিন্দের চরণে নাম লেখানো না যায়, যদি ভগবানের চরণে নাম লেখানো না যায়, তো প্রচার করে কি হবে যশ খ্যাতি? এই জন্য প্রতিষ্ঠা হলো শুকরের বিষ্ঠা, গৌরব হলো রৌরব নরক, আর অভিমান হলো সুরাপানের মতো। এই পথে এটুকু যদি সতর্ক না হই আমরা পড়ে যাব। আরে নাম দিয়ে, সুনাম দিয়ে, বিজ্ঞাপন দিয়ে জগতে কি হবে যদি গৌর চরণ না পাই? এই জন্য হরিদাস ঠাকুরের ভাষা আজকে 500 বছর পরে আমাদের পথ দেখাচ্ছে। আমার মতো পিপিলিকা, মৌসম পিপিলিকা যদি মরে গেলা, তবে পৃথিবীর কি বা ক্ষতি হইলা? কি ক্ষতি হবে প্রভু? নিজেকে পিপিলিকার মতো জ্ঞান করছেন। এবার চলে আসি আমরা সেই অন্তিম বা বিশ্রাম সময়ে। সেই দিন এইটুকু কথা হলো, প্রভু মধ্যাহ্নগৃহে চলে গেলেন, মনে মনে ভাবলেন হরিদাস চিরদিনেই দৃঢ় চেতা, দৃঢ় প্রতিজ্ঞ, যা মনে করে তাই হয়। ভক্তের মধ্যে কোন ভজন টলে যায়। কি টলে যায়? ভজন টলে যায়। ভগবানও প্রতিজ্ঞা রক্ষা করতে পারে না, কিন্তু ভক্ত কখনো টলে না। এই তো ভক্তের শ্রেষ্ঠত্ব। ভজন টলে যায়, ভগবানও প্রতিজ্ঞা টলে যায়, কিন্তু ভক্ত হলো দৃঢ় প্রতিজ্ঞ, তোমার চরণ যখন ধরেছি অন্য পথে আর যাব না। এর পরের দিনে নিশ্চিত থাকলেন হরিদাস বিদায় চাইছে। পরের দিন সুপ্রভাতে প্রভু এলেন। আর দিন মহাপ্রভু ঈশ্বর দেখিয়া হরিদাসের বাসায় আইল শীঘ্র করিয়া। হরিদাসের আগে আসি দিল দর্শন, হরিদাস বন্দিল প্রভুর বৈষ্ণব চরণ। আজ কি করেছেন? হরিদাস শুয়ে শুয়ে নাম করছে, ধ্যান দিন। হরিদাস কাজ উঠবার ক্ষমতা নেই, আর ধীরে ধীরে বসে বসে নাম করছেন। প্রভু আজ একা আসেননি, আজ প্রভু রামানন্দ, স্বরূপ দামোদর, শঙ্করানন্দ আর প্রিয় ভক্তগণকে সাথে নিয়েছেন। আজ আমাদের দেখাচ্ছেন হরিদাস কি করণীয়। ভগবান এসেছেন আর প্রিয় ভক্তরা এসেছেন। প্রভু কয়ে হরিদাস কহ সমাচার, হরিদাস কহে প্রভু যে কৃপা তোমার। আমি তো আরজি জানিয়ে রেখেছি, মোরজি এবার। হরিদাস কি করছে জানেন? আস্তে আস্তে গড়া করি দিতে দিতে বৈষ্ণবদের চরণ ধুলিগুলো মাথায় মাখছেন, অঙ্গে মাখছেন। মনে পড়ে আমাদের রাজশাহী খেতুরের কথা। ঠাকুর নরোত্তমকে তার পিতা কৃষ্ণানন্দ রাজা বলছে, নরোত্তম তোমার কোনো ইচ্ছা আছে? বললো, বাবা আমি পদ্মায় স্নান করতে যাব। পদ্মায় স্নান করতে যাবে, পালকির ব্যবস্থা করি। বেহারাটা কি বললো, না বাবা পালকিতে চড়ে যাব না। বললো, তাহলে কি করে যাবে? পায়ে হেঁটে যাবে? তোমার সাথে রাজ কর্মচারীরা যাবে তোমার সাথে। বললো, না পায়ে হেঁটে যাবে না। তো পালকিতে যাবে না, পায়ে হেঁটে যাবে না, তো কিভাবে যাবে? কিভাবে জানো প্রভু? আমি ধুলায় গড়াগড়ি দিতে দিতে যাব প্রভু। এই পথে আমার মহাপ্রভু এসেছিলেন, এই পদ্মার তীরে প্রেমতলিতে প্রেম রেখে গেছেন। প্রেম নেওয়ার জন্য হেঁটে নয়, আমি ধুলায় গড়াতে গড়াতে যাব। আমাদের বাবাজি মহারাজ
প্রাতঃস্মরণে চিন্ময়ানন্দ বাবাজি মহারাজ বলছিলেন, আমি একবার করে ধুলায় গড়াগড়ি দেই। ওনার কথাটা কতজন মন দিয়ে শুনেছেন জানি না, তবে যাওয়ার আগে জামাটা খুলে অন্তত যারা বাবাজি আছেন তারা এই ধুলাটা কিন্তু নিয়ে যেতে যায়নি, এই ধুলাটা কিন্তু সরে যায়নি। মায়ে যারা আছেন তারা আঁচলে করে একটু মাথায়, বক্ষে, অঙ্গে মাখবেন। এই ধুলা প্রেম দিতে সক্ষম, এই ধুলা প্রেম দিতে সক্ষম। এই ধুলা অন্য ধুলি নয়, এখানে ঠাকুরের, মহাপ্রভুর আর পরিকরগণের এখানে এই চরণ ধুলা মিশানো। এই ধুলার মধ্যে যে অনুভূতি, এটা শ্রীঅঙ্গে মাগলে অবশ্যই আপনার হরি প্রেম নামে রুচি হবে। তবে শুনুন সেই কথা, বৈষ্ণবের চরণ ধুলিতে ভূষণ না করলে অনুভূতি কোনোদিন হবে না। আজ ঠাকুর হরিদাস গড়াতে গড়াতে এসে বৈষ্ণবের চরণ রেণুগুলো মাথায় মাখছে, অঙ্গে মাখছে। প্রভুর দিকে তাকিয়ে বলছেন, মোড় ঘোরানো যাবে না। প্রভু গো, হে সংকীর্তন জনক, হে সংকীর্তন বিহারী, শিবা সঙ্গনে নাটোয়া, হে নটন মঙ্গল তিলক, তোমার মঙ্গলময় লীলা রচনা, সঙ্গীত কলা, তোমার আনন্দ সেই নটন নটরাজ সংকীর্তন নর্তন একবার আমাকে দেখাও। হে প্রভু, শিবা সঙ্গনে তুমি যেভাবে নিত্য কলা দিয়ে নটন রাজ হয়ে মঙ্গল সংকীর্তনকে আকাশ বাতাস মুখরিত করেছিলে, আমার শেষ দিনে একবার সেই কীর্তন দেখাও। আজ আমার বড় ইচ্ছা, হে সংকীর্তন বিহারী, মহাপ্রভু হরিদাসকে মাঝখানে রেখে ভক্ত সঙ্গে সেই শিবা সঙ্গনের মতো নটরাজ মঙ্গলময় সংকীর্তনে আকাশ বাতাস মুখরিত করছেন। এই সংকীর্তন রঞ্জে, মধুর নৃত্যে, প্রেমানন্দে বাতাসগুলো যেন পরমানন্দ ভরে গেছে। গৌরের সেই আজানুলম্বিত রাধা ভাবের সংকীর্তন মঙ্গলে আজ হরিদাস বললেন, ও হরিদাস, এর থেকে বড় সময় আর আসবে না। অঙ্গনে আরম্ভিল প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর তাহা কইল নর্তন। আর রামানন্দ সার্বভৌমে সবরজ্ঞতে হরিদাসের গুণ প্রভু কহিতে লাগিত, ওরে শুনবে, তোমরা শুনবে আমার হরিদাসের গুণ। লক্ষ্যহীরা 3 দিনে মহন্তি হয়ে গেল, শুনবে তোমার হরিদাসের গুণ। এই ফুলিয়াতে গঙ্গার তীরে পূর্ণিমা রাত্রে স্নিগ্ধ জ্যোৎস্নায় সাক্ষাৎ মোহিনী রূপে মায়া দেবী হরিদাসকে ভোলাতে পারেনি, বরঞ্চ মায়া দেবী হরিদাসের চরণে প্রণত হয়ে দীক্ষা পেয়েছিলেন। ও ঠাকুর, আমি ব্রহ্মাকে পরাস্ত করেছি, দেবতা মনীষীকে পরাস্ত করেছি, কি আছে তোমার হরি নামে? ঠাকুর দাও, আমাকে দীক্ষা দাও। আরে সাক্ষাৎ মায়া দেবী হরিদাসের চরণে লুটিয়ে পড়লেন। হরিদাসকে বললেন, দাও সেই হরিনাম। মহাপ্রভু পঞ্চমুখ হয়ে গেছেন হরিদাসের গুণ কীর্তন করতে করতে। সাধু কৃপা বিনা কোন কার্যে প্রেম হয় না, মায়া দেবী প্রেম মাগে, ইহা কি বিস্ময়। যদি এই পথে এগোতে চান তবে পরম বৈষ্ণব, পরম নিষ্কিঞ্চন নির্মল ভজনানন্দী মহতের কৃপা চাই। আজ হরিদাস ঠাকুরের কৃপা মায়া দেবীও চাইছেন। ঠাকুর, তোমার হরি নামে এত প্রেম, 3টি দিন আমি নুপুর পায়ে এই মোহিনী রূপে আমি তোমার সম্মুখে এই ফুলিয়ার গঙ্গা তীরে আমি এই পূর্ণিমার স্নিগ্ধ রজনীতে তোমাকে মায়াবদ্ধ করতে চেয়েছি, একবারও ফিরে তাকাওনি। এই হলো হরিদাস, এই হলো তার মহিমা। সেই জগায় মধ্যায় পুরো উদ্ধার লীলায় ছিলেন হরিদাস, নগরে নগরে নিতাইয়ের সাথে সংকীর্তনে ছিল হরিদাস। হরিদাস কি না করেনি। সুধীবৃন্দ, এইভাবে পঞ্চমুখ হতে হতে যখন হরিদাসের এইরকম সময় আসলো, এক প্রিয় ভক্তগণ অনুভবে এসে মহাপ্রভুকে বসালেন হরিদাসের কোলে। হরিদাসের বুকে মহাপ্রভুর দোকানা চরণ দিলেন, আর সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ। সর্বভক্তের বর্ধনেন মস্তকে ভূষণ, শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার, প্রভু মুখ মাধুরী প্রিয়ে নেত্রে জলেদার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার, প্রভু মুখ মাধুরী প্রিয়ে বারবার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিল উত্তরামন। এই নামের সহিত আজকের দিনে, আজকের তিথিতে প্রভু চলে গেলেন চিরদিনের মতো। এর পরের কথা কি আমার মুখে মানায় গো? যদি কেউ সহৃদয় চিত্তে শ্রবণ করে থাকেন তবে আমাকে কৃপা করুন, আমাকে বলবার প্রেম দিন, বলবার অনুভূতি দিন।
এমনি বলে মহাপ্রভু কি করেছেন, হরদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। আচ্ছা, মরা ব্যক্তিকে, মৃত ব্যক্তিকে, মৃত শরীরকে স্পর্শ করলে আমরা মরা দর্শন বলি। স্নান করে ঘরে প্রবেশ করি, আজ মহাপ্রভুর প্রেম তনুকে নিয়ে প্রভু চুম্বন করছে আর বললেন, এ দেহের ভাগ আমি কাউকে দেব না, এ ভাগ আমি কাউকে দেবে না। প্রভু চুম্বন করছেন, প্রেমাবিষ্ট হয়ে কীর্তন করছেন। আরেকটি কথা বলেছিলেন বাবাজি মহারাজ, কীর্তনে বলেছেন, বড় বিস্ময়কর কথা। প্রভু হরিদাসের মুখের দিকে তাকাচ্ছেন, নয়ন দিয়ে প্রেমশ্রু গলে গলে পড়ছে আর বললেন, ও হরিদাস, আজকে বাধা দেবে না? শুধু তোমার ইচ্ছা পূরণের দিন আজ নয়, আজ আমার ইচ্ছা পূরণের দিন। আমি যতবার তোমাকে জড়িয়ে ধরতে গেছি, তুমি অস্পৃশ্য বলে, পামর বলে পিছিয়ে গেছো। আজকে পিছাবে না, আজকে বাধা দেবে না। এই দেখো, আমি তোমাকে বুকে নিয়েছি। হরিদাস, আজ তোমার ইচ্ছা পূরণ না, আজ আমার ইচ্ছা পূরণের দিনেই দেখো আমি তোমাকে বুকে নিয়েছি। এই দেখো, আজ আমার ইচ্ছা পূরণের দিন। মৃত শরীরকে স্পর্শ করলে আমরা নিজেকে অসুচি ভাবি, কিন্তু হরিদাসের দেহটা এত চিন্ময়, প্রভু চুম্বন করছে, আনন্দে বিহ্বল হয়ে গেছে, ভুলে গেছে। শরৎ দামোদর বলছে, ও প্রভু, ঠাকুরের শেষকৃত্য করতে হবে, দাও, ঠাকুরকে আমাদের হাতে তুলে দাও। আজ মহাপ্রভু কীর্তন করতে করতে চলেছেন, ঠাকুরকে নিয়ে। আজ যখন সেই ঠাকুরের দেহটা আচ্ছা, ঠাকুরের দেহটা কোথায় ছিল? সিদ্ধ বকুলের তলে। একথা যদি না শুনি বঞ্চিত হব। সিদ্ধ বকুলের তল থেকে যখন তুলতে গেছে, তখন সিদ্ধ বকুল বলছে, ও ঠাকুর, চিরদিনের মতো চলে যাচ্ছ আমায় ছেড়ে? আমি তোমাকে ছায়া দিয়ে তোমার নাম শুনতাম, আজকে চলে যাচ্ছ, বলতে পারো তোমার হৃদয়ে আমি তোমাকে কি দেব? সিদ্ধ বকুল বিন্দু বিন্দু প্রেমশ্রু দিয়ে কাঁদছে, আর দুটো বকুল ফুল হরিদাসের বুকে বেঁধে দিয়ে বলছে, আমার তো এছাড়া দেওয়ার কিছু নেই। আজ বৃক্ষ কাঁদছে, আমাদের চোখে জল আছে। এখানে তো হই হুল্লোড় করতে আসিনি, কেনাকাটা করতে আসিনি, বেড়াতে আসিনি। আজ জানেন তমাল কাঁদছে, আজ মাধবী কাঁদছে। যাদের অনুভূতি আছে তারা দেখছে, ও ঠাকুর, তোমাকে কি দেব আমি বিদায়? প্রিয়জনের হৃদয়ে তো চোখের জল ঝরে। আজ সিদ্ধ বকুলকে, সিদ্ধ বকুল সাধারণ না। উড়িষ্যায় কিছু বছর আগে যে ঝড় হলো, তাতে 3 তলা চিলেকোটা ছাদ উড়ে গিয়েছিল। সিদ্ধ বকুল ক্ষতি হয়নি গো, আজও দাঁড়িয়ে আছে। যারা আমার তলে আসবে যেন তারা ঠাকুরের স্পর্শ পায়। সিদ্ধ বকুল কাঁদছে, আর আবেশে ভক্তগণ সহ প্রভু নাচতে নাচতে সংকীর্তন করে পুরী স্বর্গদ্বারে নিয়ে গেল। সমুদ্রের তীরে যখন রেখেছে না, সমুদ্র সা সা করে, হা হা করে, আজ যেন উত্তাল তরঙ্গ বেড়েছে। সমুদ্র কি করছে, ও ঠাকুর, তোমার নাম তো আমিও শুনতাম, তুমি আজ চলে গেছো, আজকে কে নাম শোনাবে? তাই সা সা রবে সমুদ্র তরঙ্গায়িত হরিদাসের চরণ আজ স্খলন করছেন, প্রক্ষালন করছেন। মহাপ্রভু হরিদাসের অঙ্গটা যেমন সমুদ্রে স্নান করাচ্ছেন, বললেন, ও সমুদ্র, তুমি তীর্থ ছিলে, আজ হরিদাসের পাদদাগে তুমি মহাতীর্থ হলে। হরিদাসের পাদদাগে তুমি মহাতীর্থ হলে। প্রভু নৃত্য করতে করতে চলেছিলেন, বেশি দূর নয়, আগে প্রভু, পরে বিমান আর ভক্তগণ। আপনাদের একটা অনুরোধ করি, কেউ মারা গেলে শ্মশান যাত্রায় নামকে আগে রাখবেন, নামকে পিছনে রাখবেন না। মহাপ্রভু আগে চলেছেন নাম করতে করতে, মাঝখানে হরিদাস আর পেছনে ভক্তগণ। আমাদের দেশে শ্মশান ক্রিয়ায়, অন্ত্যেষ্টি ক্রিয়ায় নামের দলকে পেছনে রাখা হয়। আর এই দিনের একটা শব্দ বলা হয় বলহরি। আচ্ছা, এই বলহরিটা মরা ব্যক্তির জন্য, এটা শুনলেই বুকের মধ্যে কেমন হয়ে ওঠে, কেউ কি মারা গেল, বলহরি। কিন্তু বলহরিটা মৃত ব্যক্তির জন্য বলা না। ওই মৃত ব্যক্তি যে শ্মশানের অন্ত্যেষ্টি ক্রিয়ায় পুড়তে যাচ্ছে না, যারা রাস্তার 2 ধারে দাঁড়িয়ে দেখছে,
আচ্ছা, লাশ দেখলে, অন্ত্যেষ্টিক্রিয়ায়, শ্মশান যাত্রায় দেখলে সবাই প্রণাম করে, নমস্কার করে কেন জানেন? ওরা যে বলো হরি বলছে বৈষ্ণবরা, ওটা তোমার জন্য না। তোমার মাথা চতুর্দোলায় নড়ছে আর বলছে আমার আর বলা হলো না, এ জন্মে আর হরি বলা হলো না, তাই তোমরা যারা বেঁচে আছো আজ থেকে তোমরা হরি বলো। আমার দশা তো তোমাদের একদিন হবে। তোমরা যারা বেঁচে আছো তোমরা আজ হরি বলো, না হলে এমনি দশা তোমাদের হবে। বলো হরি মরা ব্যক্তির জন্য না, যারা আমরা বেঁচে আছি তাদের জন্য। হরিদাসকে স্নান করালেন মহাপ্রভু সমুদ্রের জলে। প্রভু বললেন আজ তুমি মহাতীর্থ হলে। ভাবা যায় মৃত মানুষের পাদদেশ কেউ পান করে? প্রভু সেই স্থানে দাঁড়িয়ে ভক্ত রত্নাকর, এই গঙ্গা, এই সমুদ্রের মধ্যে রত্ন থাকে। প্রভু যেন বললেন আজ হরিদাসের পাদদাগে তুমি রত্ন প্রসাদ করলে, আজ তোমার বুকে মহাতীর্থের রত্ন রয়ে গেল। এমনি করে ডোর করবার প্রসাদ অঙ্গে দিল মহাপ্রভু জগন্নাথের ডোর। আর কি করেছেন? কড়ার প্রসাদ, ওই যে চন্দনগুলো শুকিয়ে যায়, ওই ডোর করার প্রসাদ আর অঙ্গ বস্ত্র দিল। বালুকার গর্তে মহাপ্রভু নিজে হাতে শোয়ালেন। কি করে বলবো বলুন তো? অভিনয় করে বলা যায় না। প্রভুর তো ত্রিজগতে কেউ নাই আমার গৌর ছাড়া। মহাপ্রভু বালির মধ্যে শুয়ে দিলেন হরিদাসকে। কে যেন বলল প্রভু প্রথম বালুটা তুমি দাও। এক মুঠো বালু নিয়ে প্রভু যে সারা জীবন তোমায় কোনো সুখ দিতে পারেনি হরিদাস, তোমার শ্রীঅঙ্গে বালু দেব, ওই বালু তো গরম তপ্ত। তাই প্রভু চোখের জল ছেড়ে দিয়ে বালুগুলোকে শীতল করে নিচ্ছে। হরিদাস সারা জীবন তোমাকে সুখ দিতে পারিনি, তপ্ত বালু তোমাকে কি দেব? তাই চোখের জলে বালুটা শীতল করে হরিদাসের শ্রীঅঙ্গে দিয়ে দিলেন। এক এক করে ভক্তরা সবাই বালু দিল, বালু পূর্ণ হয়ে গেল। আর প্রভু হরিদাসের প্রদক্ষিণ করে আজ হরি সংকীর্তন করতে করতে সিংহদুয়ারে যাচ্ছে। তখন বেলা প্রায় অস্তগামী হয়েছে। এই প্রভু তো এদিক দিয়ে যেতে পারতেন, সোজা কেন সিংহদুয়ারের দিকে যাচ্ছেন? সিন্ধু স্নান করে কাশী মিশ্রের আলয়াস প্রসাদ পাওয়ার কথা ছিল, প্রভু এদিকে কেন যাচ্ছেন? প্রভু কোথায় গেলেন জানেন? প্রভু সিংহদুয়ারে পশারীদের কাছে গেলেন। সিংহদুয়ারে আসি প্রভু পশারীর ঠায়, আঁচল পাতিয়া মাগিল তথায়। আচ্ছা, এই কথা বলার কথা আপনারা ভাবতে পারছেন? আজ হরিদাসের মহাপ্রভু চিন্তা করছেন, কি চিন্তা করছেন? আমি একটু বৈষ্ণবপদ বাবাজির ভাষায় যদি বলি, মহাপ্রভু বলছেন আমি তো ভিখারি, আমি হরিদাসের মহোৎসব কি দিয়ে করব? আমি তো ভিখারি, আমি হরিদাসের মহোৎসব কি? আমি কর্দব শূন্য, আমার তো কানা করিও নাই। গৌর হরি মনে মনে বললেন আমার তো কানা করিও নাই, তাহলে আমি কি দিয়ে উৎসব করব? তবে হ্যাঁ, সন্ন্যাসীর ভিক্ষাই উত্তম। সন্ন্যাসীর জীবনে ভিক্ষার থেকে আজ সর্বৈশ্বর্যবান অজভাব অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ভক্তদার অন্নপূর্ণা যার দাসী, আজ তিনি আঁচল পেতে ভিক্ষা চাচ্ছেন হরিদাসের জন্য। হরিদাস কোন পর্যায়ে বুঝতে পারছেন? স্বয়ং ভগবান অজভাব পেরিচ্ছি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার দাস, অন্নপূর্ণা যার দাসী, সেই আঁচল পেতে মহাপ্রভু ভিক্ষা চাচ্ছেন। হরিদাস কোন স্তরের প্রিয় প্রভু? কোন ভগবান এমনি করে ভক্তের জন্য আঁচল পেতে ভিক্ষা চায়নি। পশারীরা আজ হরিদাসের মহোৎসবের জন্য তুলে দিলেন। স্বরূপ গোসাই দেখছেন প্রভুর কাছে সবাই এসে তুলে দিচ্ছেন। স্বরূপ দামোদর অনুভবী দূর থেকে বলছেন প্রভু সারাদিন মুখে জলও দেয়নি, তোমরা প্রভুর কাঁধে দিও না। প্রভুর কাছ থেকে সেই পশারীদের দেওয়া জগন্নাথের প্রসাদ নিয়ে এলো গম্ভীরায়। আমরাও চলুন গম্ভীরায় গিয়ে, তখন বেলা প্রায় অস্তপ্রায়। মহাপ্রভু আজ নিজে হাতে আসন পাচ্ছেন। আমি দেখছিলাম এই পাটবাড়ির যারা সেবক, কেউ নিচে বসেছে, কেউ পায়ে পাদুকা দেয়নি। আজকের দিনে এখানে দয়া করে কেউ পাদুকা দিবেন না।
আজকের দিনে এই মাটিতে অন্তত এখানে মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, নিতাই চাঁদ দাঁড়িয়ে আছেন, বৃন্দাবনে তো রাধারানীও পায়ে পাদুকা পরেননি, গোবিন্দও পাদুকা পরেননি, ধামে আসতে নাই পাদুকা পরে। সুধীবৃন্দ, যদি একটু এই ধুলির ছোঁয়ায় কোনো কিছু অনুভূতি হয়, এই জন্য আজকের দিনে মহাপ্রভু যদি ভিক্ষা করতে পারে, কি করছেন আজকের দিনে? প্রভু নিজে হরিদাসের মহোৎসবে তিনি আসন পেতে দিচ্ছেন। আর কি করছেন? ভক্তদের বসার জন্য প্রভু আসন পেতে দিলেন। প্রভু এক একজনের পাতে 5 জনের গ্রাস তুলে দিচ্ছেন, তার হাতে তো কম ওঠে না। সব ভক্তরা পত্রে পাতায় প্রসাদ পেয়ে প্রভুর দিকে তাকিয়ে বলছেন, ও প্রভু, তুমি তো সারাদিন মুখে 1 গ্লাস জলও দাওনি। সর্বদামোদার বলল, তুমি প্রসাদ না পেলে কি ভক্তরা পায়? প্রভুর অনিচ্ছা সত্ত্বেও প্রভুকে বসালো, কিন্তু প্রভুর পাতে দিতে গিয়ে প্রভু বলছেন, আমাকে নয়, আমাকে নাও, ভক্তদের দাও। আজ নিজে হাতে দেখিয়ে গেলেন গৌর হরি বৈষ্ণব সেবা। আর এই মহোৎসব আজকের সেই দিন, হাতে করে সেবা করার দিন। তবে প্রভু ভক্তদের প্রসাদ পাওয়ার পরে চন্দন মালা নিজে হাতে পরিয়ে দিলেন। নিজে হাতে চন্দন মালা পরিয়ে দিয়ে আজ ভক্তদের আশীর্বাদ করছেন, এটাই বুকে করে নিয়ে আমরা ফিরে যাব। এটাই আমার বিশ্রাম কথা হরিদাসের। প্রভু আজ আশীর্বাদ দিচ্ছেন আপনাদের প্রত্যেকের, যারা এই নির্জনে এসেছেন। কি আশীর্বাদ একবার শুনুন। প্রেমাবিষ্ট হইয়া প্রভু করে বরদান। প্রত্যেকেই যারা হরিদাসের নির্জনে আজ এখানে এসেছেন, দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে যারা কষ্ট করে এই দিনে এখানে এসেছেন, প্রভু আজ সবাইকে বরদান করছেন, এই বর দিচ্ছেন, সকলকে মালা চন্দন বিভূষিত করছেন গৌর হরি। আর আরম্ভ করলেন হরিদাসের বিজয় উৎসব। যে কইল দর্শন, যেই তারে নিত্য কইল, যে কইল কীর্তন। আজ মনে মনে যারা বালু দিলেন, মনে মনে যারা স্বর্গদুয়ারে হরিদাসের নির্জনে গেলেন, আজ এখানে যারা নৃত্য করলেন, কীর্তন করলেন, যে তারে বালুকা দিতে গমন করলেন, তার মহোৎসবে যে করিল ভজন, অচিরেই হইবে সবার কৃষ্ণ প্রাপ্তি। হরিদার দর্শনে ওই যে হয় শক্তি। আচ্ছা, মহাপ্রভুর পর মহাপ্রভুর আশীর্বাদ মিথ্যা হতে পারে? আমাকে একবার দয়া করে বলুন, মহাপ্রভুর বরদান মিথ্যা হতে পারে? বলছেন, আজ যারা হরিদাসের বিজয় উৎসবে এখানে গমন করেছেন, আজকে তারা যারা নৃত্য করেছেন, কীর্তন করেছেন, বালু দিয়েছেন, আজকে এখানে যারা প্রসাদ ভোজন করেছেন, অচিরে, মহাপ্রভু বললেন বিলম্ব না, অচিরে হইবে সবার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি। আহা, হরিদার দর্শনে ওই যে হয় শক্তি। পাবেন না আপনারা মহাপ্রভুর বরে? আজকে যারা হৃদয় পেতে হরিদাসের নির্জনে এলেন, দুটো চোখের জল ফেলে যারা নিত্য কীর্তন করলেন, হরিদাসের বিজয় উৎসবে যারা ভোজন করলেন, যারা তার নাম করলেন, এরপরে মহাপ্রভুর চোখে জল ভরে গিয়ে বললেন, কৃপা করে কৃষ্ণ বলে দিয়েছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা হইল সঙ্গ ভঙ্গ। হরিদাসের ইচ্ছা যাবে হইল চলিতে, আমার শকতি তারে নারিল রাখিতে। হরিদাস আছিল পৃথিবী শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। ওগো পৃথিবী জেনে রাখো, রাজার মাথায়, সম্রাটের মাথায় যেমন মুকুট না থাকলে শোভা পায় না, তেমন আজ এই ধরিত্রী মুকুট হারিয়ে ফেলল। হরিদাস ছিল এই ধরিত্রীর মুকুট। জয় জয় হরিদাস করি জয়ধ্বনি, এত বলি মহাপ্রভু নাচেন আপনি। আজ নিজেই নাচছেন, নিজেই হরিধ্বনি দিচ্ছেন। ভক্তকে বিদায় দিল, আমরাও বিদায় নেব। ভক্তকে বিদায় দিয়ে গৌর হরি চলে গেলেন কোথায় জানেন? আর অবলায় এই সন্ধ্যাকালে একটু প্রসাদ পেয়ে গোবিন্দ দাস পেতে দিলেন প্রভুর কলার সরার বাসনা না। আমাদের গৌর হরি কলার মাঝখানের যে ডাটাটা, ওইটা চিকিয়ে চিকিয়ে পুরনো একটা প্রসাদী কাপড় দিয়ে কাঁথা তৈরি করেছিলেন। আমার গৌর হরি সম্পদ দেখুন, ওই কলার বাসনা চিকিয়ে চিকিয়ে পুরানো কাপড়ে তালি দিয়ে একটা কাঁথা, মাথায় বালিশ ছিল না 12 বছর, ওই কাঁথাটা গোবিন্দ দাস পেতে দিল। হর্ষে বিষাদে প্রভু কাঁথার উপরে মাথা রেখে প্রভুর চোখ দিয়ে জল পড়ছে আর বললেন, হরিদাস চলে গেল প্রাণে বাঁচা ভার, 3 লক্ষ হরি নাম কে শোনাবে আর।
প্রভু একাকী ঘরে দোর দিয়ে কাঁদতে লাগলেন। আজ আমাদেরও কান্নার দিন, আমাদেরও স্মরণের দিন। ধন্য হোক ঠাকুর হরিদাসের এই নির্যান, ধন্য হোক আপনাদের শোভাগমন। আপনারা আবার আসবেন, আবার ঠাকুর হরিদাসের কৃপায় আগামী বছর আমাদের পাটবাড়ির নামাচার্য হরিদাস ঠাকুরের পাটবাড়ির সেবক বৃন্দ, সভাপতি সহ সেবক বৃন্দ বসে আছে। তাদের পক্ষ হয়ে করজোরে গলায় কাপড় দিয়ে প্রার্থনা করছি, ক্ষমা চাইছি। আমাদের আয়োজনে যদি কোনো ত্রুটি থাকে, অপরাধ থাকে, ক্ষমা করে দিয়ে যেন জন্ম জন্মান্তরে আমরা হরিদাসের দেশের মানুষ হতে পারি। জানেন, বিদেশ থেকে, ইতালি থেকে এক মা কল করে মধ্যরাত্রে কাঁদছেন, ও বাবা তোমরা নাকি হরিদাসের পাশের লোক, আমাদের তো এই ভাগ্য হয়নি। আসুন, আজকে নিমন্ত্রণ জানিয়ে রাখছে, আজকে তমাল বৃক্ষ মাধবীলতা নিমন্ত্রণ করে রাখছে। ওই দেখুন, ওদের দিকে তাকান। তোমরা আবার আসবে তো? তোমরা আগামী বছর আমার ঠাকুরের মহোৎসবে যোগ দেবে তো? তোমরা আবার এসো। আজ ওরাই নিমন্ত্রণ করে দিল। আমাদের মন্দিরটার দিকে তাকান। আগামী বছর বা সময় যত গড়িয়ে যাচ্ছে, আপনাদের অনুদান, আপনাদের কৃপায় যাতে মন্দিরটা নির্মাণ হয়ে এই বেনাপোল পাটবাড়ি অনন্ত বিশ্বের অনন্য একটি হরিদাস পীঠস্থান হতে পারে, সেদিকে সবাই নজর রাখবেন। সবার মঙ্গল কামনা করে এখানেই হরিকথার নির্যান বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে।